একসময় নরসিংদীর যে ভবনে বাজতো গান বাজনা, চলতো নতুন সিনেমা, যা দেখতে ভিড় জমাতো উঠতি বয়সী তরুণ তরুণীরা। এখন সেই ভবন থেকে শোনা যাবে কোরআন তেলাওয়াতের সুর। বলছি নরসিংদীর ৮০ দশকের নির্মিত সন্ধ্যা সিনেমা হলের কথা, যেটি ভেঙে বানানো হচ্ছে মাদ্রাসা। মৃত বাবা শামসুজ্জামান যাতে পরকালে ভালো থাকতে পারেন, এই আশায় মেয়ে নাজনীন সন্ধ্যা হলটি বিক্রি করেন ইদ্রিসিয়া দারুল কোরআন মাদ্রাসার কাছে। টাকা দাম চাইছিল, তো আমার আব্বা ৯০ লক্ষ টাকা বলছে। বলার পরে উনি আবার হয় না, উনি বলছিল যে ১ কোটি টাকা হইলে বেচবে। তারপরে আমরা ছিলাম ইয়ে করার জন্য। পরে হঠাৎ করে উনি অসুস্থ হয়ে গেছে। অসুস্থ হয়ে উনি হাসপাতাল চলে গেছে, আইসিইউতে ছিল। আইসিইউতে থাকাকালীন উনি মারা গেছে। তারপরে ওনার সাথে আর কোনো আমাদের হতে পারে নাই, উনি মারা গেছে। তারপরে মোটামুটি কিছু চলে গেছে। তারপরে ওনারা আবার যে অংশীদার আছে তারা বিক্রয় করবে, আমরা তার মাধ্যমে গেছি। বেশ কিছুদিন ধরে সন্ধ্যা সিনেমা হলের সামনে একটি ব্যানার ঝুলতে দেখা যায়, যেখানে লেখা আলহামদুলিল্লাহ। সন্ধ্যা সিনেমা হলটি মাদ্রাসার জন্য বায়না করা হয়েছে। চুক্তি মূল্য ১,৩০,০০,০০০ টাকা, বায়না মূল্য ২০ লাখ টাকা। সদকায়ে জারিয়ার এ মহৎ কাজে আপনাদের আন্তরিক দোয়া ও সহযোগিতা কামনা করছে। মাদ্রাসায় বিক্রি করছে, এরা ১,৩০,০০,০০০ টাকা বিক্রি করছে, ৩০ লক্ষ টাকা বায়না দিচ্ছে। এখন মাদ্রাসায় কিনো কি আমি চাই, এটা বাইঙ্গা মাদ্রাসা হোক, এটা আবার সবাই চাইবে। আমরা মুসলমানদের কালেকশনের করার টাকা আপনার মাদ্রাসায় কিনা হবে, মাদ্রাসা কিনা হবে, এখন যাতে ব্যক্তি মালিকানা না হয়, যাতে হপ্পা হয়, যাতে সবাই অধিকার থাকে মাদ্রাসার প্রতি, প্রতিষ্ঠানের প্রতি, সবাই যাতে সহায়তা করতে পারে, আর সবাই যাতে সহায়তা করে। এটাই আমার আবদার। ৮০ দশকের দিকে নরসিংদীর রায়পুর উপজেলায় চালু হয় সন্ধ্যা সিনেমা হল। প্রতিষ্ঠার পরবর্তী ৩ দশক দাপিয়ে চললেও বাংলা সিনেমার বেহাল দশার কারণে বর্তমানে তেমন সমাদৃত ছিল না। ২ বছর আগে হল মালিক শামসুজ্জামান মানিক মারা গেলে সুলতান মিয়া নামে একজনের কাছে মাসিক ১২,০০০ টাকায় ভাড়া দেওয়া হয় হলটি। হলটির মোট আয়তন ৩০%। ওনার কাছ থেকে আমি একটা লিড করে আনছি, কাগজপত্র করে আনছি, ওনাই দিচ্ছে। এখন ওনায় মারা যাওয়ার পরে ওনার যে অংশীদার আছে, ওনারা এসে কোনো খোঁজখবর নেয় না। এই প্রতিষ্ঠানটা কি মিলে আছে, কি লেনদেন, উনি কোনো খোঁজখবর নেয় না। আছে যে ভাড়া নিবে, এটাও খোঁজখবর নেয় নাই। মাদ্রাসা কমিটি জানান, গত জানুয়ারিতে ২০ লাখ টাকা বায়না দেওয়া হয়েছে সিনেমা হলটি কেনার জন্য। মোট ১,৩০,০০,০০০ টাকায় চুক্তি হয়েছে। বাকি টাকা দিলে আমরা হলটি বুঝে পাব। স্থানীয় সহ নানানজন সাহায্য সহযোগিতা করছে। আমাদের আরও অনেক টাকা দরকার, তাই প্রবাসী সহ সকলের কাছে আমরা সাহায্যের আবেদন জানাচ্ছি। এই জায়গায় সিনেমা হল ভেঙে মাদ্রাসা হওয়ার জন্য এটা আমরা এলাকাবাসী সবাই এটা চাই, যেন মাদ্রাসা ভালো একটা প্রতিষ্ঠান ইসলাম ধর্মের, এটা আমরা সবাই চাই। বর্তমান সিনেমা হল মালিক নাজনীন সন্ধ্যা বলেন, আমরা এমন কারো কাছে সিনেমা হলটি বিক্রি করতে চাচ্ছিলাম যাতে সেখান থেকে আমার মৃত বাবার জন্য দোয়া পাওয়া যায়, যার জন্য স্থানীয় এই মাদ্রাসার কাছে বিক্রি করা। আমার বাবাও এটি শেষ সময়ে বিক্রি করে দিতে চেয়েছিলেন।